বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন, কী অবস্থা সবার? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতো হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভাবিকে দাওয়াত করছি, বাঙালি ভাবিকে। তো সেই জন্য এখানে কিছু কেনাকাটা করা হয়েছে আর কি। বাসায় কিন্তু অনেক কিছু ফুরাই গেছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখলে বুঝতে পারবেন কি কি কেনাকাটা করছি। তো এগুলো হচ্ছে ধনিয়া পাতা, পাশে তরমুজ, তারপর এগুলো হচ্ছে ফালুদা, তারপর আছে হালিম। এখানে 12টার মতো পাস্তার প্যাকেট আছে। ম্যাগি নুডলসও কেনা হয়েছে, সেগুলো কিন্তু একদম ভিডিও করতে ভুলে গেছি। তো এখানে আছে এক ট্রে ডিম। তো ডিমগুলো কিন্তু বড় সাইজের। আর এখানে আছে 1 লিটার দুধ আর কি, তরল দুধ। তারপরে এখানে মাছি মারার জন্য দুইটা না 3টা স্প্রে আনা হয়েছে। এখানে বাচ্চাদের জন্য বার্গারের সাথে খাওয়ার জন্য মেয়োনেজ আনছে 2 বয়ম। তারপর লেবু আনছে 1 কিলো, টমেটো আনছে 2 কিলো। তারপর এখানে নারকেল আনছে 3টা। তারপর এগুলো হচ্ছে সবজি আর কি, এগুলো হচ্ছে পটল। তারপর এগুলো হচ্ছে শসা, এখানে শসা আনছে 3 কিলো। তারপর এখানে লেবু আনছে 3 কিলো। লেবু কিন্তু বেশি লাগে আমাদের বাসায়। এটা হচ্ছে সসের বয়ম আর কি, এটা কিন্তু বড় সাইজের। তো পাশে আছে 2 কিলোর মতো চনার ডাল। তারপর এগুলো হচ্ছে বন, এখানে যেগুলো লম্বা সাইজের আর কি বন, সেগুলাই কিন্তু আনা হয়েছে। তারপর এটা হচ্ছে বাঁধাকপি। আমি কিন্তু নিচের থেকে সবগুলা তুলে নিচ্ছি। আর এগুলো হচ্ছে গাজর। তারপর এটা হচ্ছে শামামগুলো কিন্তু অনেকটা মজা, খেতে অনেক ভালো লাগে। মেহমানদের জন্য আনছে আর কি। তো এখানে মেহমানদের জন্য আলাদা করে চাউলের বস্তা আনা হয়েছে। এখানে চিকন চাউল আনছে আর কি। তো এই ভিডিওটা হচ্ছে মেহমান আসার একদিন আগেরই করা ভিডিও। তো যেই দিন মেহমান আসবে সেই দিন এগুলো করলে আর কি অনেকটা লেট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে বুড়িগুলা কিন্তু কয়েকদিন আগে পরিষ্কার করে নিছি, মেহমানদের জন্য রাখছি ফ্রিজে, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। তো এখানে মেহমানদের জন্য মুরগি পোড়া করব, যেটা চুলাতে ছেঁকে করে সেটা করব। তো এখানে 4টার মতো আমি মুরগি ভিজেতে দিয়ে দিব। বেশি করে পানি নিয়ে নিছি। তো সবগুলা কিন্তু প্যাকেট থেকে খুলে নিছি মুরগি। সবগুলা শুকনা বাজারের সাথে চিংড়ি মাছ সহ নিয়ে আসছে। তো চিংড়ি মাছগুলো কুটে নিব। তো চিংড়ি মাছগুলো মাশাআল্লাহ বড় আছে, ভিডিওতে কিন্তু তেমন একটা বড় লাগতেছে না। তো যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, মোটামুটি একদম তাজা। দুই ধরনের চিংড়ি মাছ আনছে, যেগুলো সাদা আর কি সেগুলো আনছে চিংড়ি মাছ। তো সেগুলো কিন্তু আমি কুটে বেছে রেখে দিছি, সেগুলো কিন্তু ভিডিও করা হয় নাই। অনেকটা ঝামেলায় ছিলাম, সেজন্য করা হয় না আর কি। আর বাচ্চাদেরকে বললেও তেমন একটা ভিডিও করতে চায় না, ওদের ইচ্ছা মতো, ওদের যখন ভালো লাগবে ভিডিও করতে মন চায় তখনই কিন্তু করে দেয়। ভালো না লাগলে কিন্তু ভিডিও একদম করে দিবে না, ওরাও কিন্তু অনেকটা দুষ্টু। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছি। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। অনেকে ভিডিও দেখেন, ভিডিওতে লাইক দিতে একদম ভুলে যান। আবার অনেকে আছেন, অনেক আপুরা আছেন আর কি, ভিডিওতে সুন্দর করে লাইকটা দিয়ে যান। অনেকে লাইকটা দিতে ভয় পান আর কি। তো ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিয়ে যান না, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে নতুন একটা ভিডিও বানাতে আর কি অনেকটা আগ্রহিত করে। আর যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে 4টা মুরগি পরিষ্কার করে নিছি, পানি জড়াতে দিয়ে দিছি। তো 2টা অলরেডি কিন্তু কেটে আর কি মরিচ মশলাটা ভালো করে মিক্সার করে নিছি। তো এখানে কিন্তু আর একটা কেটে নিচ্ছে, এটা কেটে নিয়ে এটাতেও কিন্তু মিক্সার করা হবে মরিচ মশলা। তো এটা হচ্ছে যেদিন মেহমান আসবে সেই দিনের ভিডিও আর কি। এখানে গরুর মাংস রান্না করে নিছি, একটু মাখা মাখা করে রান্না করছি। তারপর এগুলো হচ্ছে বুড়িগুলো কিন্তু যেদিন মেহমান আসবে আর কি সেই দিন রান্না করছি। মেহমান যেহেতু রাতে আসবে তো সকালবেলায় কিন্তু রান্না করে নিছি। মোটামুটি বুড়িগুলা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, পানিটা কিন্তু একদম টেনে নিব, একদম বোনা বোনা করে নিব আর কি। তো ভিডিও অফের মধ্যে দেখেন একদম পানিটা কিন্তু একদম টেনে নিছি। এখানে কিন্তু বাগারটাও দিয়ে দিলাম, এগুলা ফ্রাইদানিতে নিয়ে নিছি আর কি। এখানে কিন্তু অনেকগুলা বুড়ি হয়েছে, মেহমানও কিন্তু অনেক বেশি। তো যাই হোক, এটা কিন্তু একদম কালো করে নিতে হবে। তো নাড়াচাড়া করার সময় আর কি একটা বুড়ি পড়ে গেছে, সেটা আবার আমার মেয়ে ফেলে দিছে নিয়ে। আর এগুলা হচ্ছে সেমাই আর কি, লাচ্ছা সেমাই, এগুলো কিন্তু কালো করে ভুনে নিব। তো আমার যা বলতেছে এরকম মানে বোনা বোনা করলে নাকি খেতে ভালো লাগবে। তো যতটুক পাচ্ছি আর কি মেহমানদের খাবার দাবার যতটুক পাচ্ছি ততটুক কিন্তু ভিডিও করছি, আবার অনেক কিছু কিন্তু ভিডিও করাও হয় নাই। আপনাদের ভাইয়ার আসলে আর কি তেমন একটা ভিডিও করি না, ভয় লাগে ওদের সামনে ভিডিও করতে। তো আসরের নামাজ পড়ে আর কি রান্না বান্না যেহেতু শেষ, বাহিরে চুলার মধ্যে অনেকগুলো কয়লা হয়েছে। তো কয়লার মধ্যে কিন্তু একটা একটা করে মুরগি ছেঁকে নিব। তো একটা ছেঁকে নিছি, তো আরও 3টা আছে, 3টাগুলো একটার পর একটা দিবে আর কি। তো এখানে ডাল সিদ্ধ করে নিছি। তো আবার এগুলো ছেঁকার পরে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু পোলাও ভাত রান্না করা হয়েছে, কলিজা ভুনা, ডাল, সালাদ, এগুলো কিন্তু ভিডিও করা হয় নাই। তো নাস্তার আয়োজনটাও কিন্তু ভিডিও করি নাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।